হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেইন করব দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন এর থার্ড এপিসোড। আর যদি এখনো আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন থেকে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো, এতে আমাদের অ্যালগোরিদমেও অনেক হেল্প হবে। তো চলুন আর কথা না বাড়াই আর শুরু করে দিই আজকের এই এপিসোডটি, যার নাম রিওয়ার্ড ফর দ্য এঞ্জেল। বন্ধুরা, গতবার আমরা দেখেছিলাম মাহিরুর জন্মদিন সম্পর্কে জানার পর আমানে চির সাহায্য নিয়ে মাহিরুর জন্য কিছু গিফট বেছে নেয়। আর সে যখন গিফটগুলো মাহিরুকে দেয়, মাহিরু জানায় সে সাধারণত নিজের জন্মদিন পালন করে না, কারণ সে অপরিচিতদের কাছ থেকে উপহার নিতে অস্বস্তি বোধ করে। তবে আমানে যে টেডি বিয়ারটা দিয়েছিল সেটা সে আনন্দের সাথেই গ্রহণ করে আর মিষ্টি করেই বলে যে আমানে তো তার কাছে অপরিচিত কেউ না। এরপর একদিন আমানের মা শিহোকো হঠাৎ করেই তার ছেলের বাসায় এসে হাজির হন এবং আমানের নাম ধরে ডাকতে ডাকতে বারবার ডোরবেল চাপতে থাকেন। দরজা খোলার পর যখন শিহোকো জিজ্ঞেস করেন যে আমানে কেমন আছে, তখন আমানে বলে সে ঠিক আছে, কিন্তু সে সরাসরি তার মাকে চলে যেতে বলে। যার উত্তরে শিহোকো বলেন যে আমানের তার প্রতি একটু কৃতজ্ঞতা দেখানো উচিত, কারণ তার আমানেকে দেখতে এখানে আসতে অনেক সময় লেগেছে। আমানে তাকে এই লম্বা পথ অতিক্রম করার জন্য ধন্যবাদ জানায়, কিন্তু আবারও তাকে চলে যেতে বলে। তবুও শিহোকো ফ্রেন্ডলি মুডেই থাকেন এবং বলেন যে আমানে তার বাবা সুতোর মতো অত চার্মিং নয়, যার জবাবে আমানে বলে যে ছেলেদের এত চার্মের দরকারও নেই। শিহোকো ধরে নেন যে এটা আমানের একটা রেবেলিয়াস ফেজ বা অবাধ্য পর্যায়ে চলছে, তাই সে জোর করেই বাসায় ঢোকার চেষ্টা করে, কিন্তু আমানে তাকে আটকে দেয়। তখন শিহোকো তাকে মনে করিয়ে দেন যে তার বাবা মার ইনকামেই এই বাসার ভাড়া দেওয়া হয়, যার পর আমানে সরে গিয়ে তার মাকে বাসায় ঢুকতে দেয়। বাসার ভেতরে ঢোকার পর আমানে তার মাকে বলে যে তার আসার আগে অন্তত জানিয়ে রাখা উচিত ছিল, যার উত্তরে শিহোকো, যিনি ঘরের চারদিকে তাকাতাকি করছিলেন, বলেন যে তিনি হঠাৎ করে এখানে এসেছেন আমানেকে আচমকা ধরে দেখার জন্য যে সে ঠিকঠাক নিজের যত্ন নিচ্ছে কিনা। জবাবে আমানে বলে সে ঠিক আছে এবং ঘরটাও পরিষ্কার আছে। তখন শিহোকো বলেন তিনি এটা দেখতে পাচ্ছেন এবং এটা বেশ অপ্রত্যাশিত ছিল, কারণ আমানে তো নরমালি নিজের ঘর পরিষ্কার করে না। এরপর তিনি আমানের দিকে ভালো করে তাকিয়ে বলেন যে আমানের ত্বক যেমন গ্লো করছে তা থেকে মনে হচ্ছে সে নিশ্চয়ই যথেষ্ট পুষ্টি পাচ্ছে, যা শুনে আমানে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। আর যদি আপনারা এতক্ষণ ভেবে থাকেন যে আমানে তার মায়ের সঙ্গে ইচ্ছে করেই খারাপ ব্যবহার করছে, আপনি একা নন, আমিও তাই ভেবেছিলাম। কিন্তু আসলে এখানে শিহোকো যখন বারবার আমানের নাম ধরে ডাকছিলেন, তখন আমানে চেষ্টা করছিল মাহিরুকে লুকাতে, যে তখন আমানের বাসায় ছিল। আমানে মাহিরুকে তার অ্যাপার্টমেন্টের একটা চাবি দিয়ে দেয় এবং বলে যে সে যেন আমানের বেডরুমে লুকিয়ে পড়ে, এবং যখন আমানে তার মাকে নিয়ে বাইরে যাবে তখন যেন মাহিরু নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যায়। এদিকে শিহোকো খেয়াল করে যে বাসায় রান্নাও হয়েছে, আর সে ভেবে নেয় যে এটা হয়তো আমানে করেছে। কিন্তু এরপরই সে স্ট্রেনারে দুইজনের জন্য বাসন দেখে এবং সে আমানেকে এটা জিজ্ঞেস করলে আমানে বলে তার বন্ধু এসেছিল। কিন্তু শিহোকো, যে আমানের মা, সে ঠিকই বুঝতে পেরেছেন যে কিছু একটা এখানে গোপন করা হচ্ছে, তাই তিনি আমানের বেডরুম চেক করতে চান। কিন্তু আমানে বলে শিহোকো তার মা হলেও তার বেডরুম তার প্রাইভেট জায়গা, যেখানে সে কাউকেই যেতে দেবে না। শিহোকো জিজ্ঞেস করে যে সেখানে লজ্জাজনক কিছু রাখা আছে কিনা, যার জবাবে আমানে বলে যে এটা স্বাভাবিক, একজন হাই স্কুল যাওয়া ছেলের বেডরুমে কিছু লজ্জাজনক জিনিস থাকতেই পারে। যা শুনে শিহোকো প্রশ্ন করেন যে আমানে কিছু লুকাচ্ছে কিনা, আর জবাবে আমানে শুধু বলে যে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। শিহোকো এখানে জানতেন যে আমানে এই কথাই বলবে, তাই তিনি জোর করেই আমানের বেডরুমে ঢুকে পড়েন এবং দেখেন যে মাহিরু সেখানে বসে বসে ঘুমাচ্ছিল। আর এখানেই শুরু হয়ে যায় এপিসোডের সবচেয়ে মজার পার্টটা। শিহোকো মাহিরুকে আমানের গার্লফ্রেন্ড ভেবে বসেন এবং বলেন যে আমানের গার্লফ্রেন্ড দেখতে খুবই মিষ্টি। আর যখন আমানে গার্লফ্রেন্ডের ব্যাপারটা অস্বীকার করে, তখন শিহোকো বলেন যে তাকে আর অজুহাত দিতে হবে না, কারণ তার মা হিসেবে তিনি যে কাউকেই সমর্থন করবেন যাকে আমানে পছন্দ করবে। আর যখন আমানে বলে যে সে ভুল বুঝছে, তখন শিহোকো যুক্তি দেন যে আমানের মতো ছেলে যদি কোনো মেয়েকে বাসায় ডেকে থাকে তাহলে সে নিশ্চয়ই মেয়েটাকে পছন্দ করে, এবং কোনো মেয়ে যদি তার ডাকে সাড়া দিয়ে ছেলের বেডরুম পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেও ছেলেটিকে পছন্দ করে। এটা শুনেই আমানেও বুঝে যায় এবং প্রথমবারের মতো আমরাও এই সিরিজে জানতে পারি যে আমানে আসলে মাহিরুকে পছন্দ করে, যদিও আমাদের অবাক হওয়ার কিছুই ছিল না। যাই হোক, আমানে বলে যে সে মাহিরুকে বান্ধবী হিসেবেই দেখে এবং শিহোকো যেন সকল অপোজিট জেন্ডার বন্ধুত্বকে রোমান্টিক বানিয়ে না ফেলে। আর সে এটাও বলে যে মাহিরুও সম্ভবত এমন কিছু চায় না। এরপর মাহিরু যখন জেগে ওঠে তখন আমানে তাকে জানায় যে একটা বড় ভুল বোঝাবুঝি হয়ে গেছে এবং তাকে অনুরোধ করে বিষয়টা ঠিক করায় তাকে সাহায্য করতে। কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই শিহোকো তার কাছে গিয়ে তাকে মিস গার্লফ্রেন্ড বলে ডাকে এবং তার নাম জিজ্ঞেস করে, যেটা শুনে মাহিরু স্বাভাবিকভাবেই চমকে যায়। তারা একে অপরের সঙ্গে পরিচিত হয়, যার পর শিহোকো বলে যে মাহিরু যেন তাকে তার প্রথম নাম ধরেই ডাকে। আর এরপর যখন মাহিরু কথায় কথায় তাকে
তাকে মম ডেকে ফেলে, যা সে আসলে বোঝাতে চেয়েছিল আমানের মম হিসেবে, তখন চিহোকো ভাবে যে মাহিরু ইতিমধ্যেই তাকে মা হিসেবে মেনে নিয়েছে। আর বিভ্রান্ত মাহিরু তখন আমানেকে সবসময়ের মতোই ফুজিমিয়া সান বলে ডাকে। তখন চিহোকো বলেন যে ফুজিমিয়া বলতে তো সে বা আমানে যে কেউই হতে পারে, কারণ ফুজিমিয়া তাদের ফ্যামিলি নেম। যার পর আমানে বলে যে তার মা মাহিরুকে নার্ভাস করে দিচ্ছে এবং সেও মাহিরুকে সবসময়ের মতোই শিনা বলে ডাকে। তখন চিহোকো বলে যে আমানে যেন তার গার্লফ্রেন্ডকে প্রথম নামে ডাকে। যার পর মাহিরু ব্যাখ্যা করতে চায় যে তাদের মধ্যে তেমন কিছুই নেই, কিন্তু চিহোকো ভাবে তারা এখনো ডেভেলপিং ফেজে আছে, যেটা মাহিরু তীব্রভাবে অস্বীকার করে। মাহিরু বোঝায় যে সে শুধু আমানের সাথে ডিনার শেয়ার করে কারণ আমানে রান্না করতে পারে না, কিন্তু চিহোকো মাহিরুকে পুরো কথা শেষ করার আগে ধন্যবাদ জানায় এবং বলে যে সে যেন আমানেকে এভাবেই সাপোর্ট করে যায়। আর যখন মাহিরু আমানের দিকে তাকায় তখন আমানে বলে যে এখানে আর কিছুই করার নেই, কারণ তার মা একবার কোনো বিষয়ে ধারণা পেয়ে গেলে কারো কথাই শোনেন না। এরপর আমানে এবং মাহিরু তাদের সম্পর্ক নিয়ে চিহোকোকে সম্পূর্ণ ব্যাখ্যা দেয়, কিন্তু তবুও চিহোকো জিজ্ঞেস করে যে তারা একসাথে থাকে কিনা, যেটা শুনে দুইজনেই হতভম্ব হয়ে যায়, কারণ এত বোঝানোর পরও সে বোঝেইনি। এবং আমানে বলে যে মাহিরু পাশের ফ্ল্যাটে থাকে, যা শুনে চিহোকো বলে যে তাহলে তো একে অপরকে পাওয়া তাদের ভাগ্যেই লেখা ছিল। যার পর তিনি আমানের জন্য আনন্দ প্রকাশ করে বলেন যে সে এমন এক সুন্দর এবং ওয়েল রাউন্ডেড মেয়ে পেয়েছে যে তার সবসময় খেয়াল রাখে। যদিও আমানে মাহিরুকে সুন্দর বলতে অস্বীকার করে না, তবুও সে ডেস্টিনি বিষয়টাই বিরক্ত হয়ে যায়। চিহোকো এরপর মাহিরুকে বলেন যে আমানে একটু কড়া আর বদমেজাজি হলেও সে ভদ্র এবং আন্তরিকও হতে পারে, তাই মাহিরু প্রকৃতপক্ষেই একটা দারুণ ছেলেকেই পেয়েছে। আর যেহেতু আমানের মেয়েদের বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই, তাই ভালো হয় যদি মাহিরুই এখানে নেতৃত্ব নেয়। এইসব শুনে আমানে বিরক্ত হয়ে যায় এবং অবশেষে তার মাকে সে সরাসরি চলে যেতে বলে, যেটা চিহোকো মেনে নেন। কিন্তু যাওয়ার আগে তিনি মাহিরুর সঙ্গে কন্ট্যাক্ট ইনফরমেশন বিনিময় করেন, কারণ তিনি এখনো মনে করেন যে মাহিরু আমানের গার্লফ্রেন্ড। চিহোকো চলে যাওয়ার কিছু সময় পর আমানে তার মার ভুল না ভাঙিয়ে সোজা পাঠিয়ে দেওয়ার জন্য মাহিরুর কাছে ক্ষমা চায়। আর যদিও মাহিরু মনে করে যে এতে কোনো সমস্যা হবে না, কিন্তু আমানে বলে সে এখানে নিশ্চিত করে কিছুই বলতে পারবে না, কারণ তার মা মাহিরুকে অনেক পছন্দ করেছেন এবং এখন থেকেই হয়তো তিনি ওকে বিরক্ত করতে থাকবেন। তখন মাহিরু বলে যে চিহোকো যেই পরিমাণে আমানেকে নিয়ে কেয়ার করে তা আমানের নিশ্চয়ই ভালো লাগার কথা। আর যখন আমানে জিজ্ঞেস করে যে এখানে ভালো লাগার কি আছে, মাহিরু বলে যে চিহোকোকে তার খুবই সদয় মনে হয়, কিন্তু আমানে বলে তার মা অনেক বিরক্তিকর এবং নাক গলানো স্বভাবের। তবুও মাহিরু চিহোকোকে নাইস বলে এবং নিজের নামটা একরকম স্বস্তির সুরে উচ্চারণ করে। আর আমানে যখন জিজ্ঞেস করে এটার কারণ কি, তখন মাহিরু বলে যে অনেকদিন পরই কেউ তাকে তার প্রথম নামে ডেকেছে। তখন আমানে বলে যে এর কারণ সম্ভবত মাহিরুর কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই, তাই শুধু তার বাবা মাই হয়তো তাকে তার প্রথম নামে ডাকে। কিন্তু এটা শুনে মাহিরুর হাসি মিলিয়ে যায় এবং সে বলে যে তার বাবা মা কখনোই তাকে তার নাম ধরে ডাকেনি, যা থেকে বোঝা যায় যে মাহিরুর তার বাবা মার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক ছিল না এবং তারাও আসলে মাহিরুর প্রতি তেমন একটা মনোযোগও দিত না। আর এটার ইঙ্গিত আমরা প্রথম এপিসোডে পেয়েছিলাম যখন আমানে মাহিরুর বাবা মার সম্পর্কে বলাতে সে দুঃখী হয়ে পড়েছিল। যাই হোক, এরপর মাহিরু বুঝতে পারে যে সে অনেক বেশি বলে ফেলেছে এবং তাড়াতাড়ি প্রসঙ্গ বদলাতে চায়, কিন্তু ঠিক তখনই আমানে যে শান্তভাবে তার দিকে তাকিয়েছিল প্রথমবারের মতো ওকে প্রথম নামে ডাকে মাহিরু, যার ফলে মাহিরু চমকে ওঠে আমানের দিকে তাকায়। আর আমানে বলে যে কাউকে নিজের নাম ধরে ডাকানোটা খুব একটা কঠিন কিছুই না। তখন মাহিরু হাসে এবং একমত হয়, যার পর সেও প্রথমবারের মতো আমানেকে তার প্রথম নামে ডাকে। আমানেও এখানে একটু চমকে ওঠে আর মাহিরু তাকে বলে যেন সে মাহিরুকে পাবলিকে তার প্রথম নামে না ডাকে, যেটা আমানে এমনিতেও করতো না এবং সে মাহিরুকেও একই কাজ করতে বলে। আর মাহিরু বলে যে এটা হবে তাদের দুইজনেরই ছোট্ট একটা সিক্রেট। তারপর সে আমানেকে তার দেয়া স্পেয়ার চাবিটা ফেরত দিতে চায়, কিন্তু আমানে তাকে এটা রেখে দিতে বলে এবং তারা যদি ভবিষ্যতে আর কখনো দেখা না করতে চায় তাহলেই সেটা ফেরত দিতে বলে। এখানে চাবিটি নিয়ে তাদের একটু কথা কাটাকাটি হয়, যেখানে আমানে বলে মাহিরু ডোরবেল বাজালে বারবার দরজা খুলতে যাওয়া তার কাছে খুবই ঝামেলার মনে হয়, আর জিজ্ঞেস করে যে ইন্টারকম ইউজ করে মাহিরুর অপেক্ষা করতে কি ক্লান্তি লাগে না, যার জবাবে মাহিরু বলে যে তার ক্লান্তি লাগলেও আমানে এখানে খুবই অসাবধানে সিদ্ধান্ত নিচ্ছে, যার উত্তরে আমানে বলে সে মাহিরুকে বিশ্বাস করে বলেই চাবিটা দিচ্ছে। আর কিছুক্ষণ চুপ থেকে মাহিরুও চাবিটা নিতে রাজি হয়ে যায়, তবে আমানেকে সাবধান করে দিয়ে বলে যে যদি কিছু হয়ে যায়, যেমন আমানেকে না বলেই ঘর পরিষ্কার করা অথবা ফ্রিজে হঠাৎ করে রান্না করা খাবারে ভরে যাওয়া, তাহলে যেন আমানে মাহিরুকে দোষ না দেয়, যার জবাবে আমানে বলে যে এমন হলে সে খুশি হবে। পরের দিন স্কুলে আমানে দ্বিতীয় টার্মের ফাইনাল এক্সামে 21তম হয় আর মাহিরু হয় প্রথম। এরপর যখন কিছু মেয়ে শুধুমাত্র মাহিরুর প্রতিভার প্রশংসা করে, আমানে একটু বিরক্ত হয়ে যায়, কারণ শুধু সেই জানে যে এটা শুধু প্রতিভা নয় বরং মাহিরু এর জন্য অনেক পরিশ্রম করে, তাই সে ভাবে যে মাহিরুর জন্য তার কিছু একটা করা উচিত। এরপর বাসায় মাহিরু ফ্রিজে একটা কেক দেখে এবং জিজ্ঞেস করে যে আমানে এটা
কেকটা পছন্দ করে কিনা, যার জবাবে আমানে বলে যে কেকটা সে মাহিরুর জন্যই কিনেছে। আর মাহিরু যখন এর কারণ জিজ্ঞেস করে তখন আমানে বলে এটা মাহিরুর ক্লাসে প্রথম হওয়া উদযাপনের জন্য। কিন্তু মাহিরু বলে এটা স্পেশাল কিছু না, কারণ সে সবসময় প্রথম হয়। তখন আমানে বলে মাহিরু যেহেতু সবসময় এত পরিশ্রম করে তাই অন্তত একবার হলেও এই ছোট্ট পুরস্কারটা তার গ্রহণ করা উচিত। যারপর মাহিরু এটা গ্রহণ করে নেয়। মাহিরু যখন কেকটা উপভোগ করছে তখন আমানে চুপচাপ মাহিরুর কিউট এক্সপ্রেশন দেখতে থাকে, যেটা দেখে মাহিরু ভাবে যে হয়তো আমানেরও খেতে ইচ্ছা হচ্ছে, তাই সে আমানেকে খাইয়ে দিতে চায়। আমানে বলে সে আসলে খেতে চায় না, কিন্তু মাহিরু তাকে খাওয়াতে চাইলে সে নেবে। তখন মাহিরু বলে যেহেতু কেকটা আমানে কিনেছে তাই ওরও কিছুটা খাওয়া উচিত। যারপর আমানে কেকটা খেয়ে নেয় এবং মাহিরুর হাত থেকে কাঁটা চামচটা নিয়ে তাকে খাওয়াতে চায়। মাহিরু এখানে একটু দ্বিধায় পড়ে গেলে আমানে তাকে একটু জোরের সুরেই খেতে বলে। আর মাহিরু খাওয়ার পর আমানে জিজ্ঞেস করে যে কেউ খাইয়ে দিলে কেমন লাগে। তখন মাহিরু বলে যে তা সহ্য করার মতো না। আর আমানে বলে যে আবার এমন কিছু করার আগে সে যেন এই কথাটা মনে রাখে, কারণ এতে মানুষের ভুল ধারণা হতে পারে। যদিও কথাটা একটু কঠোর ছিল, আমানে এখানে আসলে মাহিরুকে কিছুই বলতে চায়নি, সে আসলে নিজেকেই সামলাতে চাইছিল, কারণ সে মাহিরুর প্রতি নিজের অনুভূতি প্রায় প্রকাশ করেই ফেলেছিল। এরপর একদিন আমানে নিজের জন্য রান্না শেখার উদ্দেশ্যে বাজার করতে যায়, কিন্তু সে সন্দেহ করে সে নিজের রান্না খেতে পারবে কিনা, কারণ সে মাহিরুর রান্নায় অভ্যস্ত হয়ে গেছে। বাসায় ফেরার সময় সে মাহিরুর সাথে এলিভেটরের সামনে দেখা করে, আর তাদের অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছাতে পৌঁছাতে মাহিরু জানতে পারে যে আমানে নিজেই রান্না করার চেষ্টা করছে, কিন্তু সে বলে যে আমানের এটা মাহিরুকেই করতে দেওয়া উচিত। যারপর সে জিজ্ঞেস করে যে আমানে নিশ্চিত তো সে রান্নাঘর তছনছ করে দিবে না, যার জবাবে আমানে বলে একটুও না। তাই মাহিরু বলে আমানে রান্না করার সময় মাহিরু তদারকি করবে। এরপর মাহিরুর তত্ত্বাবধানে আমানে রান্না করতে যায় ভাজা সবজি আর অমলেট। আর অনেক কষ্ট করে সে একটা অমলেট আর সবজির আইটেমটা তৈরি করে, যারপর তার অনুরোধে মাহিরু সেটা চেখে দেখে, কিন্তু সে বলে এটা ফ্যাকাশে স্বাদের আর দেখতে স্ক্র্যাম্বলড এগের মতো। যার জবাবে আমানে বলে যে সে লবণ দিতে ভুলে গেছে আর এটা সে আসলে একটা অমলেট বানাতে চেয়েছিল, যা স্ক্র্যাম্বলড এগ হয়ে গেছে। তখন মাহিরু বলে সে আগেই সাবধান করেছিল যেন ডিম বেশি ফেটা না হয়, কিন্তু আমানে তাও শুনেনি এবং নিজের মতোই করে গেছে। আমানে তখন সরি বললে মাহিরু তার নিজের বানানো অমলেটটা দিয়ে পার্থক্যটা দেখিয়ে দেয়। আর আমানে সেটা খেতে খেতে মাহিরু বলে যে আমানে অনেক ভালোই চেষ্টা করেছিল, আর আসল বিষয়টা হলো তার রান্না শেখার ইচ্ছাটা। তবে এরপরই মাহিরু একটু মন খারাপ করেই বলে যে একসময় আমানে রান্না শিখে গেলে তাকে আর আমানের দরকার হবে না, কিন্তু আমানে বলে সে মাহিরুর রান্নাই খেতে চায়। আর প্রথমে একটু অবাক হলেও মাহিরু হাসে এবং নিশ্চিত করে দেয় যে সে এখনই আমানের জন্য রান্না বন্ধ করার কোনো পরিকল্পনা করেনি, তাই আমানে নিশ্চিন্ত থাকতে পারে। তবে সে চায় আমানে মাঝে মাঝে যেন তাকে রান্নাঘরে সাহায্য করে, যেমন সবজি কাটা ইত্যাদি। আমানে বলে যে এটা তো বাচ্চাদের কাজ। তখন মাহিরু বলে যে আমানের শুরুটা ছোট থেকেই করা উচিত। এরপর একদিন স্কুলে চি আমানেকে ওর বাসায় ক্রিসমাস ইভের জন্য পিৎজা পার্টি করতে রাজি করানোর চেষ্টা করে, যেটা আমানে সঙ্গে সঙ্গেই না করে দেয়। তখন চি জিজ্ঞেস করে যে এটা সে কেন করবে না, কারণ আমানে তো এমনিতেই একা থাকবে। তারপরে তার খেয়াল হয় এবং সে জিজ্ঞেস করে যে আমানে কি তার সেই গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাবে কিনা, যাকে সে টেডি বিয়ারটা উপহার দিয়েছিল। আমানে সেটা সাথে সাথেই অস্বীকার করে দেয়। যারপর চি জিজ্ঞেস করে যে আমানে কি সত্যি এমন একটা উপহার এমনিতেই একটা সাধারণ পরিচিত কাউকে দিয়ে দিল। তখন আমানে বলে যে এটা তার প্রতিবেশীর জন্য ছিল, যে মাঝে মাঝে তার সাথে খাবার শেয়ার করে এবং তাকে বিভিন্ন কাজে সাহায্যও করে। তখন ইৎসুকি বলে তাই তো আমানের চেহারার এত উন্নতি হয়েছে। চি এরপর আমানেকে কোনো মতে রাজি করিয়ে ক্রিসমাস ইভের সন্ধ্যায় পার্টিটা ঠিক করে, তবে আমানে একটা শর্ত দেয়, পার্টি যেন ডিনারের আগেই শেষ হয়। যদিও চি এতে রাজি হয়, তবে সে ভেতরে ভেতরে জানতে চায় যে আমানে টেডি বিয়ারটা কার জন্য কিনেছিল, এবং বলে যে আপাতত সে নাটকটা চালিয়ে যাবে। যা আমানে শুনে নেয় এবং চির গাল ধরে টানতে শুরু করে, যা দেখে ইৎসুকি বলে যে এটা শুধু সেই করতে পারবে। তাই আমানে ইৎসুকিকে বলে তার হয়ে যেন সে ভালো করে চিকে শাস্তি দেয়, কিন্তু ইৎসুকি তাকে এমন ভাবে আদর করে গাল টানে যে আমানে বলে আমি এখান থেকে এখন যেতে পারি। যাই হোক, সেই রাতে আমানে মাহিরুকে জিজ্ঞেস করে যে তার ক্রিসমাস ইভের কোনো প্ল্যান আছে কিনা, আর মাহিরু বলে তার কোনো প্ল্যান নেই। যা শুনে আমানে বলে সে ভেবেছিল হয়তো মাহিরুর কোনো না কোনো প্ল্যান থাকবে। তখন মাহিরু বলে তার যেসব ক্লাসমেটদের সাথে যোগাযোগ আছে তাদের সবারই বয়ফ্রেন্ড আছে, আর যে সকল ছেলেরা তাকে ইনভাইট করেছিল তাদের সবাইকে এসে না বলে দিয়েছে। যা শুনে আমানে বলে তারা নিশ্চয়ই এখন কান্না করছে। তারপর মাহিরু জিজ্ঞেস করে যে আমানের কি কোনো প্ল্যান আছে কিনা, যেহেতু সে এটা জিজ্ঞেস করলো। তখন আমানে ক্রিসমাস ইভে ইৎসুকি আর চির এই বাসায় আসার কথা জানায়, আর মাহিরু এটা মেনে নেয় এবং বলে যে পার্টি কখন শেষ হবে সেটা যেন আমানে তাকে জানায়। এরপর আমানে মাহিরুকে জিজ্ঞেস করে তার একা লাগবে কিনা, যার জবাবে মাহিরু বলে যে সে একা থাকতেই অভ্যস্ত। যারপর আমানে বলে যদি ক্রিসমাস ইভে না হয় তাহলে ক্রিসমাসের দিনটা তারা একসাথে কাটাতে পারে। এতে মাহিরু রাজি হয়ে যায়, কিন্তু তখন আমানে বুঝতে পারে যে তাদের তো কিছুই করার নেই, তাহলে তারা কি করবে সারাদিন। যারপর মাহিরু বলে সে আমানের গেম কনসোলটা ট্রাই করতে চায়, কারণ
কারণ সে এটা কখনো খেলেনি। এরপর ক্রিসমাস ইভে চি আর ইৎসুকি আমানের বাসায় পিৎজা পার্টি উপভোগ করছে, তখন ইৎসুকি উল্লেখ করে যে বাসাটা খুবই পরিষ্কার লাগছে, আর চি সাথে যোগ করে যে মনে হচ্ছে এই বাসায় কোনো মেয়ের ছোঁয়া পড়েছে। এতে আমানে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে সে কেন এমন ভাবছে এবং বলে যে ওরা যেন তার বাসায় এমন কাছে ঘেঁষে না থাকে। তারপর চি ভাবে যে সবাই হয়তো আজকের রাতটা এভাবেই কাটাচ্ছে, আর আমানে তখন বলে যে সেই ছেলেদের কথা যেন সে না ভুলে যায় যারা আজ রাত হয়তো কান্না করছে। চির তখন স্কুলের কথা মনে পড়ে যায় এবং বলে যে অনেক ছেলেই মাহিরুকে একসাথে ক্রিসমাস ইভে ডেট করতে বলেছিল, কিন্তু সে সবাইকে একসাথে না বলে দিয়েছে এবং মাহিরু সবাইকে মিথ্যা বলেছিল যে সে যাবে না কারণ তার একজনের সাথে প্ল্যান আছে। আমানে এখানে বেশি রিয়েক্ট না করলে ইৎসুকি তখন জিজ্ঞেস করে যে ও কি সত্যি স্কুলের এঞ্জেলকে নিয়ে ভাবছে না, যার জবাব চি দেয় যে হয়তো এর কারণ হলো আমানের নেইবারই তার আসল এঞ্জেল, যেটা আমানেকে আরো বিরক্ত করে দেয়। আর তারপরই তুষারপাত শুরু হয়ে যায়, যা দেখতে ইৎসুকি আর চি দৌড়ে ব্যালকনিতে চলে যায়। আর যখন আমানে সিজনের প্রথম তুষার নিয়ে ভাবছিল তখনই হঠাৎ চি আর ইৎসুকি চিৎকার করে বসে, কারণ তারা এমন কাউকেই দেখেছিল যাকে তারা এখানে দেখার কথা কোনোদিন চিন্তাও করেনি। আর আমানে যখন ব্যালকনিতে আসে তখন সে দেখে চি আর ইৎসুকি হা হয়ে দাঁড়িয়েছিল, কারণ তারা মাহিরুকে দেখে নিয়েছিল যে নিজের ব্যালকনিতে তুষারপাত দেখতে এসেছিল। আর এর মাধ্যমে এই তৃতীয় এপিসোডটিও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন এর থার্ড এপিসোডের এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে আপনাদের অ্যানিমে লাভার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো, এতে আমাদের অ্যালগোরিদমেও অনেক হেল্প হবে। আর নেক্সট এপিসোডটি আমরা আগামীকাল বা তার পরের দিনের মধ্যেই আনতে চলেছি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।